অবশেষে বিশ্বকাপে স্কোয়াড ঘোষণা আর্জেন্টিনার। ইনজুরির গুঞ্জন থাকলেও অধিনায়ক হিসেবেই দলে থাকছেন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপ খেলা 17 জনকে রেখেছেন স্ক্যালোনি। নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত ব্রাজিল। অনুশীলনে ফুটবলারদের অনুপ্রেরণা জোগালেন সাবেক কোচ স্কলারি। মারাকানায় পানামাকে হারাতে চান ক্যাসেমিরো। এবং জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে সিরিজ দিয়েই এইচপির দায়িত্ব শুরু করবেন কোচ সালাউদ্দিন ও আব্দুর রাজ্জাক। আগামী মাসের শুরুতে রাজশাহী ও বগুড়ায় হবে 3 ম্যাচের। সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপ ম্যাচের সমালোচনা ভুলে ভারতের দিকে মনোযোগ ফুটবলারদের। রক্ষণ ও আক্রমণ ভাগে গুরুত্ব বাটলারের, বড় জয় চায় লাল সবুজ। ইন্ডিয়ার সাথে আগে আমরা খেলেছি। কাল হাঙ্গেরিতে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের মহারণ। পিএসজির টানা দ্বিতীয় নাকি আর্সেনালের হাতে উঠবে প্রথম শিরোপা? ইউরোপ সেরার লক্ষ্য চায় 2 দল। অবশেষে বিশ্বকাপে স্কোয়াড ঘোষণা করল আর্জেন্টিনা। বড় কোনো চমক নয়, কাতারে বিশ্বকাপ জয়ী দলের মূল কাঠামো ধরে রেখেই স্কোয়াড ঘোষণা করেছেন লিওনেল স্ক্যালোনি। প্রত্যাশিতভাবেই অধিনায়ক হিসেবে দলে আছেন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপ জয়ী 17 ফুটবলার আছেন 2026 বিশ্বকাপের স্কোয়াডে। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার হাতছানি ভলেন্তিন বার্কো, নিকো পাচ, জুলিয়ানো সিমেওনে, হোসে ম্যানুয়েল লোপেজদের সামনে। একে একে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করছিল ফেভারিট দলগুলো, তবে একটা দল অপেক্ষায় ছিলেন কোটি সমর্থক। কদিন আগে এমএলএসের ম্যাচে চোটে পড়ার গুঞ্জন ছিল লিওনেল মেসির, যদিও ক্লাব থেকে বিষয়টি অস্বীকার করা হয়। এরপরও ছিল উৎকণ্ঠা। অবশেষে অবসান হলো সব জল্পনা কল্পনার। ব্রাজিলের মতো আয়োজন করে স্কোয়াড দেয়নি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। সাদামাটাভাবেই ঘোষণা করা হয় দল। 38 বছর বয়সী লিওনেল মেসিকে রেখেই স্কোয়াড দিয়েছেন লিওনেল স্ক্যালোনি। দ্বিতীয় ফুটবলার হিসেবে রেকর্ড 6ষ্ঠ বিশ্বকাপ খেলার সামনে আর্জেন্টাইন মহাতারকা। কাতারে বিশ্বকাপ জয়ী 17 ফুটবলারকে এবারও রেখেছেন স্ক্যালোনি, তবে বাদ গেছে প্রত্যাশিত বেশ কিছু নাম। অবশ্য গোলরক্ষকদের মধ্যে নেই কোনো চমক। এবারও ভরসার নাম এমিলিয়ানো মার্তিনেজ। আছেন গেল আসরে স্কোয়াডে থাকা রুলি। রক্ষণের সুযোগ হয়নি অভিজ্ঞ মার্কোস আকুনিয়ার। তার জায়গায় ডাক পেয়েছেন ফাকুন্দো মেদিনা। রিভার প্লেটের হয়ে দারুণ খেলা আকুনিয়ার দলে না থাকাটা অনেকের কাছেই এসেছে চমক হয়ে। সেন্ট্রাল ডিফেন্সের শেষ জায়গাটা নিয়েছেন লিওনার্দো বালের্দি। আছেন অভিজ্ঞ লিসান্দ্রো মার্তিনেজ, রোমেরো, ওতামেন্দিরা। চোটের জন্য গত আসরে খেলতে না পারা মিডফিল্ডার জিওভানি লো সেলসো জায়গা পেয়েছেন এবার, তবে সুযোগ হয়নি। রিয়াল মাদ্রিদের তরুণ প্রতিভা ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো ও অ্যাস্টন ভিলার হয়ে দারুণ সময় কাটানো এমিলিয়ানো বুয়েন্দিয়ার। মধ্যমাঠে এবারও নেতৃত্ব দেবেন এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, রদ্রিগো ডি পলরা। আক্রমণ ভাগে মেসির সঙ্গে আছেন অভিজ্ঞ হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজরা। তৃতীয় স্ট্রাইকার হিসেবে জায়গা পেয়েছেন হোসে ম্যানুয়েল লোপেজ। তার মতোই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবেন নিকো পাজ ও জুলিয়ানো সিমিওনে। গত আসরে ডাক পেলেও চোটের জন্য বিশ্বকাপ শুরুর কদিন আগেই ছিটকে যান নিকোলাস গনসালেস। এবারও ডাক পেয়েছেন এই উইঙ্গার। এই স্কোয়াড নিয়েই চতুর্থ বিশ্বকাপ জয়ের অভিযানে নামবে আলবিসেলেস্তে। আগামী সোমবার যুক্তরাষ্ট্রে শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ ক্যাম্প। 6 জুন হন্ডুরাস এবং এর 3 দিন পর আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে মেসির দল। 16 জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে আর্জেন্টিনা। জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে সিরিজ দিয়েই এইচপির দায়িত্ব পালন শুরু করবেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও আব্দুর রাজ্জাক। জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করতে হেড কোচ হিসেবে সালাউদ্দিনকে নিয়োগ দেয় বিসিবি। শুধু প্রধান কোচ নয়, বেশ কিছু কোচ নিয়োগ দিয়ে পুরো এইচপি ইউনিটকে নতুনভাবে সাজাচ্ছে বোর্ড। সালাউদ্দিনের সহকারী হিসেবে থাকবেন সোহেল ইসলাম। পেস ডিপার্টমেন্টের দায়িত্ব পালন করবেন করি কলিমর। স্পিনারদের নিয়ে কাজ করবেন আব্দুর রাজ্জাক। ফিল্ডিং কোচের দায়িত্বে থাকবেন আশিক মজুমদার। জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে সিরিজ দিয়ে দায়িত্ব বুঝে নেবেন এই নতুন কোচিং স্টাফ। আগামী 3রা জুন ঢাকায় আসবে জিম্বাবুয়ে দল। রাজশাহী ও বগুড়ায় 8, 10 ও 13 জুন 3টি ওয়ানডে খেলবে 2 দল। এরপর সিলেটে 2টি 4 দিনের ম্যাচ খেলবে জিম্বাবুয়ে ও বাংলাদেশ এ দল। নেইমারকে ছাড়াই অনুশীলন করেছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। মারাকানায় পানামার বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে রিও ডি জেনেরোতে দীর্ঘ সময় ঘাম ছড়িয়েছে সেলেসাও। এদিন ব্রাজিলের অনুশীলনে হাজির হয়েছিলেন দলটির সবশেষ বিশ্বকাপ জয়ী কোচ লুই ফেলিপ স্কলারি। কথা বলেন কার্লো অ্যাঞ্চেলোত্তির সঙ্গে। বিশ্বকাপ সামনে রেখে দলে ইতিবাচক আবহ আছে বলে জানান গোলরক্ষক ওয়েভারটন। মারাকানায় পানামার বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন মিডফিল্ডার কাসেমিরো।
সময় ও স্রোত কারো জন্যই থেমে থাকে না, জীবনও ঠিক তেমনই। ইনজুরিতে 2 সপ্তাহের জন্য মাঠের বাইরে নেইমার। ব্রাজিলের পোস্টার বয়কে ছাড়াই বিশ্বকাপের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ব্রাজিল ফুটবল দল। রিও ডি জেনিরোর গ্রানজা কুমারী ফুটবল কমপ্লেক্সে পুরো দল নিয়ে হাজির মাস্টারমাইন্ড কার্লো অ্যাঞ্চেলোত্তি। দলের সব ফুটবলারকেই অনুশীলনে দেখা যায় চনমনে। ফুটবলার থেকে কোচিং স্টাফ সবার জন্যই এদিনের ট্রেনিং সেশনটা ছিল বিশেষ। হঠাৎ করেই অনুশীলনে হাজির হন ব্রাজিলের সবশেষ বিশ্বকাপ জয়ী কোচ লুই ফিলিপ স্কলারি। ডন কার্লোর সঙ্গে কথা বলেন দীর্ঘ সময়। ক্লাব ফুটবলের সর্বজয়ী অ্যাঞ্চেলোত্তিকে হয়তো বিশ্বকাপ কিভাবে জিততে হয় তার টোটকাই দিচ্ছিলেন 77 বছর বয়সী স্কলারি। বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাওয়ার আগে দেশেই একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে ব্রাজিলের। অনেকেই ভেবেছিলেন সে ম্যাচ দিয়েই সেলেসাও জার্সিতে হবে নেইমারের প্রত্যাবর্তন, কিন্তু সে আশা পূরণ না হলেও ম্যাচটার গুরুত্ব কম না। ফুটবলাররাও তাকিয়ে সে ম্যাচের দিকে। আমার মনে হয় গ্রানজার এই শুরুটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এখানে কত মানুষ এসেছে তা আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা এখানে কেমন কাজ করছি সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়াটা জরুরি। মারাকানার পানামার বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের সাধারণ মানুষের সঙ্গে আমাদের দারুণ সংযোগ তৈরি করবে। সামনে কঠিন চ্যালেঞ্জ, একটা শিরোপার জন্য 2 যুগ ধরে অপেক্ষায় কোটি ভক্ত। এই লক্ষ্য পূরণে শুধু কৌশল বা প্রতিভা নয়, দলগত মানসিকতার গুরুত্ব সবচেয়ে বেশি বলে মনে করেন বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাওয়া ব্রাজিলিয়ান গোলকিপার ওয়েভারটন। প্রতিটি ফুটবলারই নিজেদের উজাড় করে দিতে প্রস্তুত। হেড কোচ কার্লো অ্যাঞ্চেলোত্তির অধীনে দলের আবহে এসেছে ইতিবাচক পরিবর্তন, যা খেলোয়াড়দের মনে বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে বলে জানান এই গোলরক্ষক। এখানে কেউ নিজের দায়িত্ব এড়িয়ে যায় না, তবে এর মানে এই নয় যে আমরা আনন্দ করি না। প্রতিটা মুহূর্ত আমরা উপভোগ করছি। অ্যাঞ্চেলোত্তির সঙ্গে আমার এখনো খুব বেশি যোগাযোগ হয়নি, তবে তার ক্যারিয়ারই বলে দেয় তিনি কতটা সফল। তিনি খেলোয়াড়দের আগলে রাখেন, সুন্দর একটা পরিবেশ তৈরি করেন। আমাদের লক্ষ্য একটাই, দলগতভাবে জেতা এবং চ্যাম্পিয়ন হওয়া। গেল 5 আসরের 4টিতে কোয়ার্টার ফাইনাল আর একবার সেমিফাইনালে খেলেছে সেলেসাওরা। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের মহারণে পিএসজির চ্যালেঞ্জ দেবে আর্সেনাল। প্রস্তুত হাঙ্গেরির পুস্কাস অ্যারেনা। পিএসজি টানা দ্বিতীয় নাকি আর্সেনালের হাতে উঠবে নিজেদের প্রথম শিরোপা? ইউরোপ সেরার লক্ষ্যে জয় চায় 2 দলই। সমর্থকদের নিরাপত্তা ও সম্প্রচারকারী প্রতিষ্ঠানের সুবিধার কথা বিবেচনা করে 3 ঘন্টা এগিয়ে আনা হয়েছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ম্যাচ। হাঙ্গেরির পুস্কাস অ্যারেনায় ম্যাচ শুরু রাত 10টায়। আর কদিন পরই ফুটবল বিশ্বকাপ জ্বরে কেঁপে উঠবে বিশ্ব। তার আগে আরও এক ফুটবল যুদ্ধের জন্য প্রস্তুত হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট। বর্ণিল সাজে সেজে উঠেছে পুস্কাস অ্যারেনা। এখানেই 67,000 দর্শক মেতে উঠবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের রোমাঞ্চ আর উন্মাদনায়। ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের মহারণে কার হাতে উঠবে ট্রফি? পিএসজি না আর্সেনাল? আর্সেনালের প্রথম নাকি রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় দল হিসেবে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্স লিগ জিতবে পিএসজি? 2 দলের হাই ভোল্টেজ ফাইনাল দেখতে এরই মধ্যে ম্যাচ ভেন্যুতে ভিড় করতে শুরু করেছেন দর্শকরা। পিএসজির বিশ্বসেরা আক্রমণ ভাগ এ মুহূর্তে যে কোনো দলের জন্যই হুমকির কারণ। তাদের দুর্বলতার জায়গা সেট পিস। আর্সেনালের রক্ষণের সামনে পেরে ওঠা সহজ হবে না প্যারিসিয়ানদের জন্য। তবে এসব নিয়ে ভাবতে নারাজ কোচ। ইতিহাস গড়ায় চোখ তার। পুরো দলের সামনে এখন একটাই লক্ষ্য, চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখা। আমাদের সবাই এখন সেদিকেই মনোযোগ ধরে রাখার চেষ্টা করছে। আর্সেনাল ভালো দল, আমাদের তাই সতর্ক হয়ে খেলতে হবে। আমরা এরই মধ্যে বিশ্বের অন্যতম সেরা দল হিসেবে ইতিহাসের পাতায় নিজেদের নাম লিখিয়েছি এবং আমরা সেটাই চাই। মালদ্বীপ ম্যাচের ফলাফল ভুলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে সেরাটা দিতে চায় বাংলাদেশ নারী ফুটবল দল। লাল সবুজ মেয়েদের ডিফেন্স ও আক্রমণ ভাগ নিয়ে বিশেষ কাজ করছেন হেড কোচ পিটার বাটলার। ভারতের বিপক্ষে পূর্ণ 3 পয়েন্ট নিয়েই সেমিফাইনাল খেলতে চায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচ ডের পরদিন বাংলাদেশ দল অনুশীলন না করলেও নিজেদের ঝালিয়ে নিয়েছে স্বাগতিকরা। ভারতের গোয়া থেকে ফাহিম ইসলামের রিপোর্ট। হ্যাট্রিক সাফের শিরোপা জিততে এসে শুরুটা প্রত্যাশিত হয়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের। ডিফেন্সের ভুল, সেই সঙ্গে আক্রমণ ভাগের সমন্বয়হীনতা। প্রথম ম্যাচেই ফুটে উঠেছে দলের দুর্বলতাগুলো। মালদ্বীপের বিপক্ষে পারফরম্যান্সে তাই হতাশ নারী ফুটবলাররাও।
ম্যাচ ডের পরদিন পূর্ব নির্ধারিত অনুশীলন না করে রিকভারি সেশন করেছে পিটার বাটলার শিষ্যরা। আরব সাগরের পারে গোয়ার বিচে পুরোদমে নতুন শুরুর অপেক্ষায় ঋতুপর্ণা আনিকারা। মালদ্বীপের বিপক্ষে যা হয়েছে তা ভুলে ভারত ম্যাচে মনোযোগ দিতে চান ফুটবলাররা। ভারতের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে স্বাগতিকদের চাপে রাখতে চায় মালদ্বীপের বিপক্ষে লাল সবুজদের ম্যাচে ফেরানোর কাণ্ডারি সুরভি আকন্দ প্রীতি। আমাকে যদি কোচে খেলায় আমি আমার বেস্টটা দিয়ে খেলবো, ভালো পারফরমেন্স করার চেষ্টা করব। মালদ্বীপের বিপক্ষে যে ভুলগুলো করেছে নারী ফুটবলাররা, ভারতের বিপক্ষে সেই ভুলের পুনরাবৃত্তি চায় না বাটলার শিষ্যরা। ডিফেন্স সহ আক্রমণ ভাগ নিয়ে ভারত ম্যাচের আগে কাজ করবেন লাল সবুজ কোচ। কালকে খেলায় দেখেছেন যে ডিফেন্সে একটু প্রবলেম আছে, এটা নিয়ে আমরা কাজ করছি, স্যাররাও কাজ করবে। কালকে যেহেতু ট্রেনিং আছে, এটা নিয়ে চান্স নেওয়ার ট্রাই করবে। বাংলাদেশ ম্যাচের আগে চাপে থাকবে ভারত। প্রীতি শামসুন্নাহাররা এমন মন্তব্য করলেও টিম হোটেলে স্বাগতিকদের দেখা গেছে অনেকটাই নির্ভার। ফুল খেলার পাশাপাশি আত্মবিশ্বাস নিয়েই অনুশীলনে গেছে টিম ইন্ডিয়া।